পুজোর দিনগুলোতে বাঙালিরা একদিনও লুচি বা কচুরি খাবে না, এটা তো হতেই পারে না। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মাছের কচুরি, আর সাথে সার্ভ করেছি স্টাফড আলুর দমটা। প্রথমেই ময়দাটাকে মেখে নেবো। আমি না নুন, চিনি, তেলের সাথে অল্প একটু কালো জিরেও দিই, এতে আমার খেতে খুব ভাল লাগে। তোমরা স্কিপ করতে পারো, একটু জোয়ান দিতে পারো, তাহলে আর লুচি খাওয়ার পর যে অম্বলটা হয় সেটা হবে না। আমি 3 পিস রুই মাছ নিয়েছি। রুই, কাতলা, ভেটকি 3 রকম মাছই ব্যবহার করা যেতে পারে। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর মাছগুলো ঠান্ডা হলে কাটা ছাড়িয়ে নেব। পেটির পিস হলে তো কথাই নেই, তবে গাদার পিস হলে একটু সাবধানে কাটা ছাড়াতে হবে। এইবার মাছের কচুরির পুরটা তৈরি করি। অল্প তেল দিয়ে তাতে একটা ছোট কুচনো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হলে অল্প আদা, অল্প রসুন বাটা দেব। 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। রেগুলার গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প হলুদ দিয়ে ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ বেসন বা ছাতু যে কোনো কিছু ইউজ করতে পারো বাইন্ডিংয়ের জন্য। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হলে এইবার যে 20 মিনিট আগে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে পুর ভরে বেলে নেব। ব্যাস, এখানেই তো পুরো কাজটাই হয়ে গেল। শুধু এরপর গরম গরম ভাজো আর খাও। মাছের কচুরিগুলোকে আমি একটু হালকা লালচে লালচে করে ভেজেছি, কত সুন্দর ফুলছে, জাস্ট শুধু একবার দেখো। বাঙালিদের পুজোর এই কয়েকদিনের মধ্যে প্লেন কচুরি না খেয়ে এইরকম মাছের কচুরি কিন্তু বানিয়ে দিলে বাড়ির সবাই ভীষণ খুশি হবে। আর সাথে এই যে দারুণ দেখতে স্টাফড আলুর দমটা, এটার রেসিপি কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। আর জানিও এই মাছের কচুরিটা তোমাদের কেমন লাগলো, আর কার কার ভীষণ প্রিয় এই কচুরিটা। আচ্ছা, তোমরা বলো কচুরির সাথে তোমাদের কোনটা সব থেকে বেশি প্রিয়, ছোলার ডাল না আলুর দম?